আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো জিন, পরী, ভূত, প্রেত, কাল ইত্যাদিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার পরীক্ষিত তাবিজ। এই তাবিজ প্রয়োগ করে আপনি খুব সহজেই যে কোনো দুষ্টুকে ভস্ম করে দিতে পারবেন। যখন কোনো ব্যক্তির উপর জিন, পরী, ভূত, প্রেত, কাল ইত্যাদি আসর করে, ভর করে, নানাভাবে তাকে কষ্ট দেয়, নির্যাতন করে, অত্যাচার করে, তার শারীরিক মানসিক ক্ষতি করছে, এমত অবস্থায় আপনি যদি বিভিন্ন তান্ত্রিক কবিরাজ বলেন, বিভিন্ন তদবির তন্ত্রমন্ত্র টোটকা প্রয়োগ করেন, কোনো ফলাফল না পান, বা কারো কাছে গিয়েও যদি আপনি কোনো ফলাফল না পান, তাহলে আপনার আজকের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। তো যখন আপনি দেখছেন যে কোনো তদবির তন্ত্রমন্ত্র তাবিজ কবজ আমল প্রয়োগ করার পরেও কোনো দুষ্টু সেই ব্যক্তিকে ছেড়ে যাচ্ছে না, ওয়াদা অঙ্গীকার বিভিন্ন শপথ, হ্যাঁ, তারপর কিছুদিন ভালো থাকছে আবার আসতেছে, এরকম ফাজলামি করতেছে, তখন আপনি কি করবেন? সেই গাছটাকে গোড়া থেকে শিকড় সহ তুলে ফেলবেন, একটা শিকড়ও রাখবেন না। ঠিক আছে? কিভাবে করবেন? গোড়া থেকে উল্টে ফেলার, মানে এক কথায় জিন অস্তিত্ব শেষ করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি খুবই পরীক্ষিত একটি কার্যকারী একটি তদবির শেখাবো, এবং এই তদবিরটা আপনারা প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে উপস্থিত হই নিয়মিত। সেজন্য আপনারা আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করবেন, যাতে আপনার সাথে আমার পরবর্তীতে দেখা হয় এবং আপনারা যাতে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, যেন উপকৃত হতে পারেন, সেজন্য সাবস্ক্রাইব করা অত্যন্ত দরকার। এবং সেই সাথে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওতে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন যে আমাদের ভিডিওগুলি আপনার কেমন লাগে। এবং আজকের এই ভিডিওর সম্পূর্ণ ইজাজত পেতে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে কমেন্ট করবেন, তাহলে ইজাজত পেয়ে যাবেন। এবং সেই সাথে আপনার যদি আগামীতে কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় বা কোনো বিষয় যদি জানতে চান, সেটি আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে জিন জ্বালিয়ে ফেলার তদবির। এখানে বলা হয়েছে জিনগ্রস্ত ব্যক্তির কাছ থেকে জিন যদি সেরে যেতে না চায় তবে নিচের নকশাটি জাফরান কালি দিয়ে লিখে সলিতা বানিয়ে প্রদীপে সরিষার তেল দিয়ে জ্বালাতে হবে। তবে যদি জিন চলে যে পুনরায় না আসার ওয়াদা দেয়, তবে ভালো না হয় জিন জ্বলে ছাই হয়ে যাবে। প্রিয় দর্শক, এখানে কিছু আঞ্চলিক ভাষায় এটা লেখা হয়েছে, আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। যে যদি কোনো ব্যক্তির উপর জিন, জিন বলতে শুধু জিন যে আচর করেছে এমনটা না, জিন, পরী, ভূত, প্রেত, কালী, মাসাম ইত্যাদি ইত্যাদি, দেবতা ইত্যাদি ইত্যাদি যদি আসর করে, ঠিক আছে, যদি সেরে যেতে না চায়, হ্যাঁ, যেমন বিভিন্নবার আসে, ওয়াদা অঙ্গীকার করে যে আমি ছেড়ে যাব আর কখনো আসবো না, কিন্তু তারপরেও আবার আসে, তখনই কিন্তু এটা প্রয়োগ করবেন। বুঝতে পারছেন? কোনো টাকা পয়সা নিচ্ছে না, ফ্রিতে শিখিয়ে দিচ্ছি, তাই একটু মনোযোগ সহকারে দেখবেন, একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ঠিক আছে? তো আপনাদেরকে করতে হবে কি, জাফরান, এটা আপনি বাজারে পাবেন। যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি কুরিয়ারের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে? যদি বেঁচে থাকি, কারণ এই পৃথিবীতে তো আর বেঁচে থাকবো না, হয়তো বা 60 বছর পর বা 100 বছর পর এই ভিডিওটি যারা দেখবেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজেরা সংগ্রহ করে নেবেন। আর আমাকে ভিডিও কলে না দেখে, যাচাই বাছাই না করে কেউ হুটহাট কারো কাছে যাবেন না। হয়তো বা 100 বছর পর এই ভিডিওটি কপি করে অন্য কেউ আপলোড করে দিতে পারে। আপনারা কবিরাজ সোহানুর রহমান সাগর ভেবে তার কাছে যাইয়েন না। আগে আমাকে দেখবেন, যাচাই বাছাই করবেন, ঠিক আছে, যে আমি সেই ব্যক্তিটা কিনা। তারপর আপনারা এই যে জাফরান নিতে চাচ্ছেন না, এটা আমি দিতে পারবো। যদি আমাকে যাচাই বাছাই করেন, করে আপনাকে যদি দেখেন যদি আমি ব্যক্তিটা রিয়েল থাকি, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার 1 পয়সা মার যাবে না। তো ওটা বাদ দিলাম, এগুলা বিক্রি করার আমার কোনো ইচ্ছা নাই। তো আপনারা নিজেরাই নিজেদের আশেপাশে গ্রামগঞ্জ থেকে এটা সংগ্রহ করে নেবেন। নেওয়ার পর সেটা কি করবেন, মেশকো দিয়ে কি করবেন, জাফরানটাকে মিক্স করে লাল কালিতে পরিণত করে নেবেন এবং সেই লাল কালি দিয়ে আপনারা
সাদা কাগজের উপর সুন্দর করে তাবিজটা লিখবেন, কোনো ভুল করবেন না। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম তাবিজটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই তাবিজটাই আপনাকে লিখতে হবে। এখানে যেটা লেখা আছে ঠিক সেটাই আপনাকে লিখতে হবে, কোনো ভুল ভ্রান্তি করা যাবে না। সুন্দর করে তাবিজটা লিখবেন। লেখার পর সেই তাবিজটাকে পলিতা বানাবেন। কি করবেন? মুড়িয়ে নেবেন। পলিতা মানে হচ্ছে মোড়ানো, দড়ি যেভাবে মোড়ায় না, পাকানো থাকে ওই রকম মুড়িয়ে নেবেন। নেওয়ার পর সরিষার তেল দিয়ে ভিজাবেন। ভেজানোর পর সেটা প্রদীপের মতো মানে বাতির মতো জ্বালাবেন এবং রুগীকে সামনে বসাবেন, যাকে আঁচড় করেছে তাকে সামনে বসাবেন এবং প্রদীপের মতো জ্বালাবেন। ওখান থেকে ধোঁয়া উৎপন্ন হবে, ধোঁয়া রুগীর নাকে মুখে দিবেন। দেখবেন সেই দুষ্টু যে আঁচড় করেছে সে চিৎকার করবে এবং বলবে যে আমাকে ছেড়ে দেন, আমি চলে যেতে চাই, আমি আর কখনো আসবো না। যদি আপনি জীবী হত্যা করতে না চান, যদি আপনার মনে দয়া জাগ্রত হয়, আপনার মনের যদি মানবিক মানে একটা আপনার মনে যদি মানবিকতার জাগ্রত হয়, আপনি যদি সেই জীবকে ছেড়ে দিতে চান, তাহলে তাকে আপনি মাত্র একবার সুযোগ দিতেই পারেন। একটা সুযোগ দিতে পারেন, সে যেন আর না আসে। হ্যাঁ, যদি তাকে সুযোগ দিতে চান যেন সে চলে যায়, তখনই যতদূর পর্যন্ত তাবিজটি জ্বালিয়েছেন ঠিক ততদূর পর্যন্তই বন্ধ করে দিন, ওই আগুনটা নিভিয়ে দিন, পানি ছিটা দিয়ে নিভিয়ে দিন, তাহলে সেই দুষ্টু চলে যাবে। এরপর যদি আবার আঁচড় করে, এক কথা আপনি তাকে ফিনিশ করতে চান, আপনি আর তাকে রাখতে চান না, তাহলে যে প্রদীপটা আপনি জ্বালালেন এই প্রদীপটা সম্পূর্ণ জ্বলে যাবে। এটা কখনো নেভানো যাবে না। ঠিক আছে? এটা সম্পূর্ণ জ্বলে যাবে এবং আপনি একটা গ্যাস লাইট বা একটা মোমবাতিতে আগুন ধরিয়ে সেখানে বসে থাকবেন। যখনই দেখবেন যে প্রদীপের আগুন নিভতে আরম্ভ করছে ঠিক তখনই আবার সেখান থেকে জ্বালিয়ে দিবেন, যাতে আগুনটা নিভে না যায়, সম্পূর্ণ জ্বলে যায়। দেখবেন সেই দুষ্টু জিন জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, তার কোনো অস্তিত্বই থাকবে না। প্রিয় দর্শক, এইভাবে যদি আজকের এই প্রক্রিয়াটি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি, যে কোনো দুষ্টু জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে এবং যার উপর আচর করছে সে সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে এবং সে সুস্থ হবে। তবে এই কাজগুলি করার পর তার শরীর বন্দোবস্তার ব্যবস্থা করে দিতে হবে। এখন আপনার মনে এই প্রশ্নটা জাগতে পারে যে আমি তো তাকে ভস্ম করে দিলাম, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলাম, তাহলে তার শরীর বন্ধের প্রয়োজন কি বা তার বন্দোবস্তার প্রয়োজন কি? সে তো নর্মাল অবস্থায় থাকলেই তো পারে। আসলে না, যে আছর করেছে, যে বাসা বেঁধেছে ওর শরীরে, ওই বাসাতে কিন্তু অন্যজন, অন্য জিন পরিভূত এসে বসার চেষ্টা করতে পারে। ঠিক আছে? তো সেজন্য আপনাকে যেটা করতে হবে তার একটা বন্দোবস্ত করে দিতে হবে মিনিমাম 3 মাসের জন্য। 3 মাস কেটে গেলেই এটার প্রভাব সম্পূর্ণভাবে কেটে যাবে। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তো যাই হোক, আগামীতে আরও এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হবে। আপনারা দেখবেন, বুঝবেন, জানবেন, প্রয়োগ করবেন, ফলাফল পাবেন কিনা সেটাও কমেন্টস করে জানাবেন। আপনি যদি কমেন্টস করে না জানান তাহলে আগামী দর্শকরা কিন্তু জানতে পারবে না। তাদেরও তো জানার আগ্রহ রয়েছে, তাদেরও তো শেখার আগ্রহ রয়েছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন, পজিটিভ নেগেটিভ যেটাই জানেন, যেটাই হোক না কেন আপনার সাথে কমেন্ট করে জানাবেন। তাহলে দুটো কমেন্ট যদি রিয়েল আসে তাহলে কিন্তু দুইজন লোক আরও ভালোভাবে এই বিষয়ের দিকে অগ্রসর হতে পারবে বা তাদের একটা ইচ্ছা জাগবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা পরীক্ষা করুন, পরীক্ষা করে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখতে পারেন। আর সেই সাথে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন কিছু জানেন যেটা হয়তো আমরাও জানি না। তো আপনি যদি কিছু বিষয় শেয়ার করতে চান, যেমন যে কোনো বিষয়ে হতে পারে, তো আপনি যদি শেয়ার করতে চান, দর্শকদেরকে জানাতে চান লাইভ কনফারেন্সের মাধ্যমে, অথবা আপনি চাইলে লিখে, অথবা আপনি চাইলে ভয়েসের মাধ্যমে যদি জানাতে চান কাউকে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি বেঁচে থাকি। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।